আমার আজকের রেসিপি হোটেলের মতো চিকেন ভর্তা। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এর জন্য আমি একটা মিক্সির বাটিতে 10টা কাজু আর বড় চামচের 1 চামচ পোস্ত জল দিয়ে মিহি করে বেটে নেব। বেটে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তখন আমি চিকেনের ব্রেস্ট পিস 500 গ্রাম আছে এখানে, দিয়ে আমি সেদ্ধ করে নেব। এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠ দেব। ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিচ্ছি উল্টে পাল্টে। খুব সহজে চিকেন ভর্তা আমি বানিয়ে দেখাচ্ছি। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি চিকেনগুলোকে সরু সরু করে পিস করে নেব। আর চিকেনের যে স্টকটা বা চিকেন সেদ্ধর জলটা ওটা রেখে দিলাম, আমি রান্নায় কাজে লাগাবো। চিকেনটাকে আমি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। একদম সরু সরু করে পিস করে নিতে হবে। চিকেনটা আমার পিস করা হয়ে গেছে। কড়াইতে আমি 4 চামচ সাদা তেল দিলাম, একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 4টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিলাম। 1 মিনিট একটু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আছে, এটা ভেজে নিতে হবে। 2 মিনিট আমি ভেজে নেব। এরপর আমি দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে এটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। এবার দিচ্ছি একটা টমেটো বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পোস্ত আর কাজু বাটাটাও দিয়ে দিচ্ছি। এটাকেও 2 মিনিট আমি কষিয়ে নেব। আঁচটা থাকবে কিন্তু মাঝারিতে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই, 2 চামচ ফ্যাটানো টক দই দিলাম। এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা সরু করে পিস করা চিকেন।
চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি চিকেন স্টক বা চিকেনের সেদ্ধর জলটা আমি দিয়ে দেব। এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি 1.5 চামচ দিলাম। 1.5 চামচ দিয়ে আবার নাড়াচাড়া করে আমি জলটা একটু শুকিয়ে এলে দেব একটা ডিম। ডিম সেদ্ধ করে রেখেছিলাম, একটা ডিম আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। আবারও একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। খুবই টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল এটা বানানোর জন্য। সকলে ভালো থাকবেন। নমস্কার।